পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার 5টা গুণ অর্জন করা লাগবে। 5টা গুণ যদি অর্জন করতে পারো, একটা সার্টিফিকেট, 3টা পুরস্কার। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা তোমাকে সম্মানের চেয়ার দান করবেন। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিল। কূপ থেকে বণিকেরা নিয়ে তাকে মিশরের বাজারে উচ্চ মূল্যে বিক্রি করলো, আজিজ মিশরের কাছে। সেখানে বিক্রি করার পরে তাকে বাসায় নিয়ে গেলেন। জুলাইখাকে বলল, জুলাইখা তোমার তো সন্তান নেই, আমরা তো নিঃসন্তান, অতএব তোমার জন্য একটা গোলাম ক্রয় করে নিয়ে আসছি। এই গোলামটাকে তুমি লালন পালন করো, এই গোলামটাকে তুমি বড় করো। এই গোলামটা তোমার অনেক কাজে লাগবে, অনেক সুন্দর দেখতে। যেই সুন্দরের বয়ান করতে গেলে তার বয়ান করা শেষ হবে না। জুলাইখা যখন ইউসুফের প্রেমে পড়ে গেছে, মিশরের সমস্ত নারীরা ডাক দিয়ে বলতেছে, ও জুলাইখা তুমি কেমন নির্লজ্জ, তোমার হাতে লালিত পালিত গোলামের প্রেমে পড়ে গেলে তোমার চাইতে তো নির্লজ্জ নারী হতে পারে না। জুলাইখা ডাক দিয়ে বলো, মিশরের নারীরা, আমার চোখে আমি যা দেখি তোমরা তা দেখো না, তার কারণেই তোমরা এই সমালোচনাগুলো করতেছ। জুলাইখা বলতেছে, তাহলে আগামীকাল একটা সেমিনার হয়ে যাক, যেই সেমিনারের মধ্যে আমি ইউসুফকে প্রদর্শন করাবো আর তোমরা ইউসুফকে দেখবে। তবে শর্ত হলো তোমাদের জন্য একটা চেয়ার থাকবে, আর হাতের মধ্যে একটা লেবু থাকবে, একটা চাকু থাকবে। আমি যখন হুকুম করব, অর্ডার করব, ওই সময় তোমরা ইউসুফের দিকে তাকায় তাকায় লেবু কেটে কেটে খাবে। শর্ত হলো এইটা। পরের দিন আয়োজন করা হলো সেমিনার, রেডি হয়ে গেল। সমস্ত নারীগুলো চেয়ারের মধ্যে বসে গেছে, হাতের মধ্যে একটা করে লেবু, একটা করে চাকু দিয়েছে। একটু পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সামনে নিয়ে আসছে, সকলেই তো অবাক, ক্রাশ খেয়ে গেছে। মিশরের সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেছে। জুলাইখা এই দিক থেকে অর্ডার করে দিয়েছে, মিশরের নারীরা তোমরা লেবু কেটে কেটে খাও। লেবু কাটতেছে ঠিকই, কিন্তু লেবুর মধ্যে কোনো ছুরির আঘাত লাগতেছে না। আঙ্গুল 3টা 4টা কারো 5টা কেটে কেটে রক্তাক্ত করে ফেলেছে, তারপর চোখটা ইউসুফের থেকে ফেরে না। এই হলো পয়গম্বরের সৌন্দর্য। কে দিছেন? কে দিছেন? আল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসেবে জুলাইখাকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে রাখলেন। এক পর্যায়ে যে কোনো কারণে তাকে জেলখানায় যাওয়া লাগছে, কি লাগে নেই? তাহলে জেলে যাওয়া সুন্নত না বরকত? দুইটাই নবীদের সুন্নত। আর এই সুন্নত আদায় করলে বরকত হবে। কিসে বরকত হবে? ইমানের মধ্যে বরকত হবে। মুমিন যত ধাক্কা খাবে, যত বিপদে পড়বে, ইমান বাড়ায় দেবেন কে? চিল্লায় বলেন, ইমান বাড়ায় দেবেন কে? আবার চিল্লায় বলেন, ইমান বাড়ায় দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে বের করে আজিজ মিশরের গভর্নর হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন। কে করেন এটা? সম্মানের চেয়ারে কে বসান? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান দেন, ইজ্জত দেন, নমরুদের আগুনের কুণ্ডলিতে বসে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করেন। ঠিক না ঠিক? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, প্রথম পুরস্কার রবের পক্ষ থেকে সম্মানের চেয়ার। 2 নাম্বার পুরস্কার হলো বান্দার জন্য ক্ষমা। কেন ক্ষমা করবেন? কারণ কি? মুমিন কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাত পাক না নাপাক? আওয়াজ দিয়ে বলবেন, পাক না নাপাক? জান্নাত পাক না নাপাক? জান্নাত যদি পাক হয়, পবিত্র হয়, আর আপনি গুনাহ করে করে আপনার কলবটাকে নষ্ট করেছেন, ওই নষ্ট কলব আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে। আপনারা না করেছেন, আমি কিন্তু না কই নেই। তাহলে কলব যদি নাপাক হয়ে থাকেন, কলব কি দেখা যায়? কলব কি দেখা যায়? গুনাহ কি দেখা যায়? সব কি দেখা যায়? জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। জাহান্নাম দেখা যায় না, জান্নাতও দেখা যায় না, সবও দেখা যায় না, গুনাহও দেখা যায় না।
কিন্তু এই কলব থেকে আল্লাহ তাআলা ঈমানের পাওয়ার এটাকে বিশ্বাস করায় নেন। যে বিশ্বাস করে সে মুমিন, যে বিশ্বাস করে সে টাটকা মুনাফিক। এরাই হলো নামধারী মুসলমান। কি ঈমানের পাওয়ার! ঈমানের পাওয়ার এত, যারা নামাজ পড়ে তাদেরকে কটাক্ষ করে, নামাজই হয়েছে, নামাজ পড়ে আবার অন্যের জমির আইল কাটে, নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার অন্যের হক মেরিয়ে খায়। ওর নামাজ হয়, ওর জীবনে এক ওয়াক্ত নামাজ হবে না। ও নামাজ পড়তে পড়তে কপালের কালো দাগ ফেলবে, ওর এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। এলাকার মধ্যে এরকম গীবত করে বেড়ায়। এরকম মুসলমান আছে না, পাক্কা মুসলমান, নিজে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আবার বলে কি, আরে নামাজ পড়ি না তা কি হয়েছে, আল্লাহর ডাকি না দিয়ে কি হয়েছে। ও যদি স্লিপ করে পড়ো তা পশ্চিম পাশে পড়ে না, পূর্ব দিকে পড়ে। কথা কন, এরকম টাটকা ভণ্ড আছে না? এরা কি পাক্কা মুমিন না ফাক্কা মুমিন? এরা দাবি করে ঠিক মুমিন, কিন্তু এদের নামের শুরুতে মুহাম্মদ থাকতে পারেন, এদের নামের শুরুতে আল্লাহ থাকতে পারে, কিন্তু এরা মুসলমান না, এরা মুমিন না। এরা হলো টাটকা জামানার বড় বড় শয়তানেরা। আল্লাহ বিল্লাহ নাই, আবার না করে ইমান পাক্কা থাকে। আমি ভুলেও ডাকি না ওই আল্লাহর নাম, করি না নবীওয়ালাদের কাম, অন্যায় দেখলে চোখ বুজে থাকি, করি না দেখার ভান। আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান। এরকম গর্ভবতী মুসলমান আছে না, আছে না, আছে না? নাই আপনাদের এলাকায়, আমাদের এলাকায় আছে অনেক। সাফাস ধরে মুসলমান সাজে, কিন্তু বাস্তবে সে কি নয়, মুসলমান নয়। জানি না আমি কোরআন পড়াম, ইসলামী কাজে দেই না সারা। জানি না আমি কোরআন পড়াম, ইসলামী কাজে দেই না সারা। সত্য কি মিথ্যা মানি না আমি, সত্য কি মিথ্যা মানি না আমি। ভাবনাই নিজে শুধু হব লাভবান, আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান। আমি ভুলেও ডাকি না ওই আল্লাহর নাম, করি না নবীওয়ালাদের কাম, অন্যায় দেখলে চোখ বুজে থাকি, করি না দেখার ভান। আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান। পারি না আমি নামাজ কালাম, তবুও বলি ঠিক আছে ইমান। পড়ি না আমি নামাজ কালাম, তবুও বলি ঠিক আছে ইমান। হালাল কি হারাম মানি না আমি, হালাল কি হারাম মানি না আমি। একটু অসৎ পথে করি ইনকাম, আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলেন, মুয়াজ্জিন যখন মসজিদের মিম্বারে উঠে আল্লাহু আকবার শব্দ দিয়ে আওয়াজ দেয়, ধ্বনি দেয়, বান্দা যদি পাক্কা মুমিন হয়ে থাকে, কলিজার মধ্যে ঈমান থাকে, ওই বান্দা কখনো কাজের মধ্যে আর মনোযোগ দিতে পারে না। ওই বান্দা তার চাকরির মধ্যে মন দিতে পারে না, ব্যবসার মধ্যে মন দিতে পারে না, কোদাল কোপার কাজে ব্যস্ত থাকতে পারে না, ধান নিরানোর কাজে ব্যস্ত থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যখন আমি আল্লাহর শব্দের ধ্বনি আমার মুমিন বান্দার কর্ণকুহরে পৌঁছায় যাবে, আমি আল্লাহ তাআলা বলতেছি ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার মুমিনটা প্রকম্পিত হবে কার আওয়াজে? যদি আওয়াজে প্রকম্পিত হয় তাহলে বুঝতে হবে তুমি মুমিন, আর যদি আওয়াজে প্রকম্পিত না হয় বুঝতে হবে তুমি মুমিন নও। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিশিষ্ট তাবেঈ, তিনি ইন্তিকালের পর ওই যুগের একজন শ্রেষ্ঠ আবেদ, একজন বড় আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। তাকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে কেমন সময় কাটাইতেছেন আপনি?
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, জান্নাতের মধ্যে তো ভালো কাটাইতেছি, তবে আমার চাইতে দামি জান্নাতে, আমার চাইতে সম্মানের স্থানে, সম্মানের জায়গায় বসবাস করতেছে, শান্তিতে দিন কাটাইতেছে আমার বাড়ির পাশের একজন কামার। আল্লাহু আকবার। আল্লাহর ওলি স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ভাবলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন হাদিসের একজন বড় আলেম, কোরআনের একজন বড় মুফাসসির, তিনি জান্নাতে পেয়েছেন, ভালো কথা। কি এমন আমল হতে পারে যেই আমলের বিনিময়ে একজন কামার তার চাইতে দামি জান্নাতের মধ্যে আছে? কারণটা জানার দরকার আছে না নাই? ওই আবেদে আল্লাহর ওলি কামারের বাড়ি খোঁজ করে গেলেন। কামারের বাড়িতে যে তার স্ত্রীকে পেয়ে বললেন, আপনার কামার কি এমন যোগ্যতা ছিল, কি এমন গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে দামি জান্নাতের মধ্যে তাকে দান করছেন? কামারের স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার স্বামীর তেমন কোনো গুণ ছিল না, সাধারণ একজন কামার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তবে তার মধ্যে 2টা জিনিসের গুণ ছিল। কয় গুণ? আওয়াজ দেন, কয় গুণ? আওয়াজ দেন, কয় গুণ? 2 গুণ ছিল তার ভিতরে। 2টা গুণের প্রথম গুণ ছিল তার আমলের প্রতি মহাব্বত ছিল। অন্যের আমল দেখতো আর আফসোস করতো, হায় হায় আমি যদি করতে পারতাম। এই আফসোস তার ভিতরে থাকার কারণে তার স্ত্রী বলতেছে তার মধ্যে আমল করার আগ্রহ ছিল, আমল করার জজবা ছিল, আমল করার প্রতি তার ভিতরে লোভ ছিল। অন্যের আমল দেখলে নিজে সহ্য করতে পারতো না, আফসোস করতো নিজে নিজে। তো বলতেছে, আমার স্বামী যখন প্রখর রোদের কারণে দিনের বেলা কাজ করতে পারে না, কামারের লোহা পুরায় গরম না ঠান্ডা? আওয়াজ দেন, গরম না ঠান্ডা? আর যদি দিনের বেলায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপর থেকে হয়, আরও গরম না ঠান্ডা? এই জন্য ওই কামার বেটা দিনের বেলা কাজ না করে রাতের শীতল আওয়াজ ঠান্ডার মধ্যে কাজ করতেন। এশার নামাজের পর থেকে কাজ শুরু করত, এশার পর থেকে কাজ শুরু করত রাতের বেলায়। আর কাজের ফাঁকে ফাঁকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির ছাদের দিকে নজর পড়তো। তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন যুগশ্রেষ্ঠ তাবী। তিনি মসজিদের ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন। সেখানে উঠে কুপি জ্বালিয়ে, ছোট্ট ল্যাম্প জ্বালিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর দিনের বেলায় সারাদিন মানুষকে কোরআনের শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, নিজের সংসারে কাজ করে, ব্যবসার কাজ করেন। ওই কামাই বেটা তারাই আমল দেখে দেখে হিংসা করত, আর মনের মধ্যে আবেগ নিয়ে বলতো, আল্লাহ আমাকে সম্পদ দান করো নাই, এলেম দান করো নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারককে সম্পদ দান করছো, এলেমও দান করছো, আল্লাহ এতে আমার কোনো আফসোস নেই, এতে কোনো চিন্তা নাই। তবে তোমার কাছে একটা আমার আবেদন, ও আল্লাহ তোমার কাছে একটা আমার আবেদন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাইতে থাকবে, আল্লাহ ওই সময় যখন আপনি আপনার বান্দাদেরকে ডেকে ডেকে আপনি বিচার কার্যক্রম শুরু করবেন, আপনি যখন বলবেন ও অমুক এদিকে আয়, ও অমুক এদিকে আয়, ও আল্লাহ আপনার কাছে একটা আমার আবেদন, একটা শুধু আবেদন, ও আল্লাহ যখন আপনি আমাকে ডাক দেবেন, আমাকে কামার বলে ডাক দেবেন না, আয় আল্লাহ আপনি আমাকে আপনার গোলাম বলে ডাক দিয়েন, কামার বলে ডাক দিয়েন না। কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ ছিল কামারের ভিতরে। 2 নাম্বার গুণ হলো তার ভিতরে আল্লাহ তাআলার শব্দ শুনলে ভয়ে সে কাঁপাকাঁপি শুরু করত। যখন কামার বেটা হাতুর নিয়ে হাতুড়ি মারতে যাবে, ওই সময় যদি মুয়াজ্জিন শব্দ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাতুরটা আটকায় যেত, হাতুয়ার নিচেও আসতো না, সামনেও যাইতো না। তবে ওই সময় একটা শব্দ করতে আল্লাহ,
আমার এই হাতুড়টা কিন্তু আমি শেষবারের মতো লোহার উপর বাড়ি দিয়ে একটা কাজ নিতে পারতাম, কিন্তু আমি করলাম না। আমি আল্লাহ তোমার আওয়াজ শোনার কারণে আমার ভিতরটা প্রকম্পিত হয়ে যাইতেছে, আমি ভয়ে কাঁপতেছি। এই জন্য যদি আমি এই হাতুড়ের বাড়িটা দিয়ে দিই আর আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যাও, নারাজ হয়ে যাও, এর জন্য কিয়ামত দিন আমাকে ধরো। এই জন্য আমি হাতুড় দিয়ে আর কাজে লাগাইলাম না আল্লাহ। তবে তোমাকে সাক্ষী রাখলাম আল্লাহ, তুমি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্তবা দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ শুনলে মুমিনের ভিতরটা কি হবে? কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো, 2 নম্বর গুণ হলো, বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে ওই বান্দার মধ্যে আল্লাহ পাক বলেন তার ঈমানটাকে আমি আল্লাহ পাক অটোমেটিক বৃদ্ধি করে দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন বান্দারা তোমার ঈমানের পাওয়ারটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিব। কারণ কোরআন হলো একটা ম্যাগনেটের মতো, নেগেটিভ পজিটিভ যেমন না হলে কারেন্টের বাতি কি জ্বলে? কয়টা তার লাগে? বান্দা তোমার মধ্যে একটা তার, আর আওয়াজ যখন তুমি কোরআনের আওয়াজ শুনতেছো সেটা হলো আর একটা তার। এই 2 তারের যখন মিশ্রণ হয়ে যাবে, মিলন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার কলবের মধ্যে ঈমানের বাতি জ্বালাই দেব। ওই সময় তোমার সামনে যদি কোন কাফের মুশরিক তোমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তোমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে তুমি মাল কাসা মেরে হলো ময়দানে ঝাঁপিয়ে পড়বে বাতিলের সাথে যুদ্ধ করার জন্য।